হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির উদ্যোগে ৩ দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ। সালানপুর ব্লকের বন্ধ হিন্দুস্তান কেবলস গেটের সামনে ৩ দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করলেন হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির ও পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের মূলত ৩টি দাবি রয়েছে। শিল্পের জমিতে শিল্প চাই, বেকারদের চাকরি চাই, অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বাকিয়া টাকা মিটিয়ে দিতে হবে, ঠিকা শ্রমিকদের পিএফ পেনশন সহ বাকিয়া টাকা মিটিয়ে দিতে হবে। প্রসঙ্গত দিন কয়েক আগেই বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শনে আসে সিআরপিএফ এর উচ্চতম আধিকারিক সহ একটি প্রতিনিধি দল। এক মাসে প্রায় 2বার পরিদর্শন করে যায়। তবে এতে মানুষের আশার আলো কি আদৌ জেগে উঠবে, সেই আশাতেই রয়েছে হিন্দুস্তান কেবলসের জমিতে বসবাসকারী বাসিন্দারা থেকে পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানান, ভোট এলেই একটি করে দল আসে হিন্দুস্তান কেবলস পরিদর্শন করতে। তবে আমরা চাই শিল্পের জায়গায় শিল্প হোক, কিন্তু সেটা সরকারিভাবেই ঘোষণা করে। প্রতিবার ভোটের আগে একটি করে কেন্দ্রীয় দল পরিদর্শন করতে আসে এবং চলে যায়। এখানে অনেক মানুষ রয়েছে যাদের বাকিয়া টাকা রয়েছে। পুনর্বাসন সহ বেকারদের চাকরি সেই নিয়েই তারা আলোচনা করেন না। শুধুমাত্র মানুষের মনের আশার আলো জাগিয়ে তারপর পাত্তা পাওয়া যায় না। আপনারা শুনলেন একটু আগে, তাদের মধ্যে অনেকে মারা গেছে, তাদের পরিবারের অবস্থা খুব খারাপ, করুণ অবস্থা। এই জিনিসগুলো সবাইকে খবর রাখতে হবে। আমাদের দাবি হলো শুধু একটাই, যে শিল্পের জমিতে শিল্প চাই। আর এই সমস্ত এলাকার সালানপুর ব্লকের তথা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের চাকরি চাই। কারণ হিন্দুস্তান কেবল সেন্ট্রাল গভর্নমেন্টের জমি। সেন্ট্রাল গভর্নমেন্টের আজকের আমরা যা দেখছি, নীতি হলো সব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেঁচে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট নির্বাচন আসলে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত না করে সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের মতো আমাদের রাজ্য তো দাবি আমরা আমাদের বক্তব্যের মধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে শিল্পের জায়গায় শিল্প চাই, আমরা পাশে থাকছি। এবং হলো যে কর্মচারীদের বকেয়া টাকা আছে, পিএফ পেনশন, ঠিকা শ্রমিকদের যে আছে, এগুলো দিতে হবে। তারই সাথে সাথে এই এলাকায় বসবাসকারী সবার চাকরির আমরা দাবি করছি পুরো রাজ্যের সাথে। এটা হলো আমাদের মূল দাবি। কিন্তু আমরা যা দেখছি যে কিছুদিন ধরেই মাঝে মাঝেই মানুষকে পরিদর্শনের নামে বিভ্রান্ত করছে। আমরা এই জায়গায় বলতে চাইছি, আপনারা কেন্দ্রীয় সরকার যদি সত্যি এখানে শিল্প চায়, সেটা সরকারিভাবে অ্যানাউন্স করুন যে হিন্দুস্তান কেবলসে আমরা একটা শিল্প করব। প্রত্যেকটা মানুষ শিল্পের সাথে আছে এবং সরকারের সাথে আছে, কিন্তু মানুষকে মাঝে মাঝে বিভ্রান্ত করে ঠিক নয়। আর পুনর্বাসন সমিতি সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে ছিল, আছে, থাকবে। আর এই সমর্থনটা আমরা পেয়েছি আমাদের বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় আমাদের সাথে আছে। এবং আমরা এর আগেও সব দিক থেকে, যেমন আদালতের থেকে নিয়ে মানুষের থেকে নিয়ে সব জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি। আমরা এখন ভেতরে কথা বললাম, আমাদের দাবি জানালাম। কেন্দ্রীয় সরকারের কাজ করবে, হিন্দুস্তান কেবলসের কাজ করবে। আমরা লড়াই আন্দোলনে যেমন ছিলাম, আছি, থাকবো, দেখা যাবে। তারপরে এর আগেও আপনারা বিক্ষোভ আন্দোলন করেছেন, তারপর পরিদর্শন, কতটা কি আশার আলো দেখছেন? আশার আলো কিছু করি না, মানুষকে বিভ্রান্ত করে। কেন্দ্রীয় সরকারের কাজ কি? মানুষকে চাকরি কেড়ে নেওয়া, মানুষকে উচ্ছেদ করা। কেউ যদি 2 পয়সা রোজগারের জন্য দোকান করে, সেটাকে উঠিয়ে দেওয়া। তাদের যে প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা তো আপনারা শুনছেন যে তারা বলছে এখানে সমস্ত চোর মানুষজন থাকে, বহিরাগতরা থাকে, দেশের বাইরের লোক থাকে, যাদের বলার কাজ বলছে। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনারা সব সময় সারা রাজ্যের সাথে সাথে আমাদের এলাকাও আপনাদের আয়ত্তে আছে। কোনো অন্যায় আপনাদের কাছে আছে কিনা আপনারা ভালো করে জানবেন, কোনো দিন দেখেছেন কিনা। আপনাদের দাবিগুলো? আমাদের দাবি শিল্পের জায়গায় শিল্প দিতে হবে, আর বেকারদের চাকরি দিতে হবে, আর শ্রমিকদের বকেয়া টাকা দিতে হবে। এটা হলো মূল দাবি।
এরই দাবির সাথে সাথে মানুষের যে অধিকার অন্ন বস্ত্র বাসস্থান এটার যে লড়াই, বিধান উপাধ্যায় এখানে যে আছে ওনার সাথে আমরা পুনর্বাসন সমিতি, উনি যেহেতু এখানকার মানুষকে সমর্থন করেছে, এদেরকে পাশে দাঁড়িয়েছে, আমরা ওনার সাথে আছি। এর জন্য লড়াই যা করার আছে আমরা লড়াই করছি। এর জন্য যত রকম আমাদের উপর খাড়া আসবে আমরা বুঝে নেব। তো আপনারা তো ভেতরে গেছিলেন, কোনো কি আশ্বাস পাওয়া গেল যে কি হবে আগামী? আশ্বাসের কিছু নেই, উনি তো এখানকার মানে শুধুমাত্র একটা কর্মচারী এবং ওনার যা বক্তব্য ঠিকই বলেছে। বাকি যা আছে আঙ্গুলি হেলডন তো দিল্লি থেকে করছে, না, এখানে যে পরিদর্শন হয়েছিল সেই বিষয়ে কিছু জানা গেল? না সেটা নিয়ে জানা যায়নি। ওরা বললো এই বিষয়ে আমাদের জানে, ওরা পরিদর্শন করেছে। ওনারা তো পরিদর্শন আর নিজের ইচ্ছায় আসেনি, দিল্লি থেকে পাঠিয়েছে। ওনাদেরকে পরিদর্শনে এই হিন্দুস্তান কেবলস কেন, পুরো রাজ্যটাকেই দিয়ে দিতে পারে। আগামী দিনে কি আন্দোলনের আন্দোলন আমাদের জোরদার চলবে, এটা যেমন যেমন যাবে রূপরেখা যেইভাবে দেখব সেইভাবে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি হবে এবং আমরা আছি। এরপরে আমরা দেখছি আমাদের আইনি পরামর্শ আমরা নেবার পরিকল্পনা আমরা করেছি। আপনার নাম? সুভাষ মহাজন, পুনর্বাসন সমিতির সম্পাদক।